রিকাইবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে আমি শঙ্কর দাস স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 8 ইংলিশ অ্যান্সার দ্য কোশ্চেন নাম্বার 8 সম্পর্কে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনার বিষয় অ্যান্সার দ্য কোশ্চেন নাম্বার 8। আজকে আমরা যে ম্যাচিং যেগুলো করব সেগুলো সম্পর্কে আগে আমরা প্রত্যেকটা ওয়ার্ড জেনে নেই। ওয়ার্ডের অর্থ এবং লাইনগুলো আগে আমরা অর্ধের যে লাইনগুলো আছে সেগুলো জেনে নিব অর্থগুলো। উই লার্ন ইংলিশ বিকজ, আমরা ইংরেজি শিখি কারণ। আওয়ার স্টুডেন্টস আর অ্যাফ্রেড অফ, আমাদের ছাত্রছাত্রীরা ভীত। আনলেস উই লার্ন ইংলিশ উই, যেই পর্যন্ত আমরা ইংরেজি শিখব। ফর হাই এডুকেশন, উচ্চশিক্ষার জন্য। ইট ইজ হাই টাইম উই, এখনই উপযুক্ত সময় আমাদের। লার্নিং ইংলিশ ইজ অ্যান লার্নিং ইংলিশ অ্যাজ ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ শেখা যেহেতু একটি আন্তর্জাতিক ভাষা। ইটস ইম্পর্টেন্ট কান্ট বি ডিসক্রাইব ইন ওয়ার্ডস, এর গুরুত্ব শব্দে বর্ণনা করা যায় না। এমফেসাইজ লার্ন ইংলিশ, ইংরেজি শিক্ষায় জোর দিতে হবে। এমফেসাইজ অর্থ জোর দেওয়া। দ্য নলেজ অফ ইংলিশ ইজ এ মাস্ট, ইংরেজি সম্পর্কে জ্ঞান অবশ্যই বা আবশ্যম্ভিক। ওন্ট বি অ্যাবল টু কিপ পেস উইথ দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড, এই পরিবর্তনশীল পৃথিবীর সাথে গতিতে মিল রাখতে পারবো না। যদি আমি এখন অর্থগুলোর সাথে এগুলো মিলাই অর্থ বুঝিয়া, উই লার্ন ইংলিশ বিকজ its importance cannot be described in words. A plus 2. B. Our students are afraid of learning English as it is an international language. B plus 1. Unless we learn English, we wouldn't be able to keep pace with the changing world. যদি আমরা ইংরেজি না শিখি তাহলে পরিবর্তনশীল পৃথিবীর গতির সাথে আমরা নিজেদের গতি মিল রাখতে পারবো না। সি প্লাস 5. ফর হায়ার এডুকেশন, দ্য নলেজ অফ ইংলিশ ইজ এ মাস্ট, উচ্চ শিক্ষার জন্য ইংরেজি জ্ঞান আবশ্যম্ভিক। ইট ইজ হাই টাইম, এখন উপযুক্ত সময়। উই এমফেসাইজ লার্নিং ইংলিশ, ইংলিশ শিক্ষায় জোর দেওয়া। প্রিয় শিক্ষার্থী, আবার আমরা এটা দেখি। ইংলিশ ইজ এডুকেশন ইজ, শিক্ষা হচ্ছে। মোস্ট অফ দ্য অফ, বেশিরভাগ লোকই বা জনগণই। নোবডি ক্যান, কেউই পারে না। ইটারেসি ইজ, নিরক্ষরতা হয়। সো এভরি এডুকেটেড পার্সন, সুতরাং প্রত্যেক শিক্ষিত ব্যক্তি। আওয়ার কান্ট্রি আর স্টিল ইলিটারেট, আমাদের দেশ এখনো নিরক্ষর। রিগার্ডেড অ্যাজ এ কার্স, অভিশাপ হিসেবে বিবেচিত করা হয়। ওয়ান অফ দ্য বেসিক হিউম্যান নিডস, অন্যতম একটি মৌলিক অধিকার। ক্যান প্লে এ রুল টু রিমুভ ইলিটারেসি, নিরক্ষরতা দূর করতে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতে পারে। সাকসিড ইন লাইফ উইদাউট এডুকেশন, জীবনে সফল হয় শিক্ষা ছাড়া বা ব্যতীত। তাহলে আমরা বলতেছি এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক হিউম্যান রাইটস, শিক্ষা হচ্ছে একটি মানুষের মৌলিক অধিকার। মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর স্টিল ইলিটারেট, আমাদের দেশের বেশিরভাগ জনগণ এখনো নিরক্ষর। নোবডি ক্যান সাকসিড ইন লাইফ উইদাউট এডুকেশন, কেউই জীবনে শিক্ষা ছাড়া সফল হতে পারে না। এর সাথে 5, ইলিটারেসি ইজ রিগার্ডেড অ্যাজ এ কার্স, অর্থ নিরক্ষরতা অভিশাপ হিসেবে বিবেচিত করা হয়। সো এভরি এডুকেটেড পার্সন ক্যান প্লে এ রুল টু রিমুভ ইলিটারেসি, সুতরাং প্রত্যেক শিক্ষিত ব্যক্তি একটা ভূমিকা পালন করতে পারে নিরক্ষরতা দূর করার ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, তোমরা রিভার জিপসি সম্পর্কে হয়তো অনেকে পড়েছো। এই সম্পর্কে একটা ম্যাচ আমরা আজকে করতেছি।
এভরি বেদে ফ্যামিলি হ্যাজ, প্রত্যেকটা বেদে পরিবারের আছে। এ ফিউ ফ্যামিলি উইথ দেয়ার বোটস, অল্প কিছু পরিবার তাদের নৌকা নিয়ে। দ্য বোটস অফ দ্য গ্রুপস, ওই দলের নৌকাগুলো। ইচ ফ্লিট হ্যাজ, প্রত্যেকটি বহর আছে। দ্য সর্দার ডিটারমাইন্স, সর্দার নির্দিষ্ট করেন। ফর্ম এ ফ্লিট, একটা বহর তৈরি করে। এ সর্দার, একজন সর্দার বা যে আমরা নেতা বলি। দ্য ট্রেড রুটস, বাণিজ্যিক পন্থা বা রাস্তা। ইটস ওন বুট, তার নিজের নৌকা। ফর্ম এ গ্রুপ, একটা দল গঠন করে। তাহলে দেখতেছি এভরি বেদে ফ্যামিলি হ্যাজ ইটস ওন বুট, প্রত্যেক বেদি পরিবারের তার নিজের নৌকা আছে, তাদের নিজেদের নৌকা আছে। একের সাথে 4। এ ফিউ ফ্যামিলি উইথ দেয়ার বোটস ফর্ম এ গ্রুপ, কিছু পরিবার তাদের নৌকা সমেত একটি দল গঠন করে। দ্য বোটস অফ দ্য গ্রুপস, ওই দলের নৌকাগুলো। ফর্ম এ ফ্লিট, একটি বহর তৈরি করে। বহর মানে যেমন নৌবহর আছে না, এইরকম আর কি বহর, বানানটা এইরকম। ইচ ফ্লিট হ্যাজ, প্রত্যেকটি বহরে থাকে বা আছে এ সর্দার, একজন সর্দার বা নেতা। 2, দ্য সর্দার ডিটারমাইন্স দ্য ট্রেড রুট, অর্থ যে সর্দার সে বাণিজ্যিক পন্থা বা রাস্তা নির্দিষ্ট করে। প্রিয় শিক্ষার্থী, আরেকটি আমরা ম্যাচ দেখতেছি। এ সানসেট মার্কস, একটা সূর্যাস্ত চিহ্নিত করে। ইট গিভস আস দ্য মোস্ট, এটা আমাদের থেকে সবচাইতে। অ্যাজ দ্য সান গোজ ডাউন, যখন সূর্যটা নিচে যেতে থাকে। দ্য টি টপস অন দ্য ডিস্টেন্ট হরিজন, সেই দূরের যেই দিগন্তের গাছের উপরগুলো। হোয়েন দ্য সান গ্রেজুয়ালি সিঙ্কস ডাউন, যখন ধীরে ধীরে বা ক্রমান্বয়ে সূর্যটা ডুবে যাচ্ছে। দ্য বার্ডস রিটার্ন টু দেয়ার, পাখিগুলো ফিরে যাচ্ছে তাদের। আর অল রেড উইথ দ্য রেইস অফ দ্য সেটিং সান, সমস্তটা লাল হয়ে যায় এই পরন্ত সূর্যের রশ্মিতে। ইট লুকস লাইক এ প্লেট অফ গোল্ড, এটা দেখতে একটা স্বর্ণের থালার মতো দেখা যায়। ইনজয়েবল সাইট, উপভোগ্য দৃশ্য। দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষ। নেস্ট, পাখির বাসা। অ্যান্ড এভরিথিং মিলস ইনটু দ্য ডিপ ডার্কনেস অফ দ্য নাইট, এবং সব কিছুই মিলিয়ে যায় বা গুলিয়ে যাচ্ছে রাতের গভীর অন্ধকারের মধ্যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ সানসেট মার্কস দ্য এন্ড অফ দ্য ডে, একটা সূর্যাস্ত একটা দিনের অন্ত বা শেষ নির্দেশ করতেছে। ইট গিভস আস দ্য মোস্ট এনজয়েবল সাইট, এটা আমাদের সবচেয়ে উপভোগ্য দৃশ্যটা দিয়ে থাকে। 2 এর সাথে 3। অ্যাজ দ্য সান গোজ ডাউন দ্য ট্রি টপস অফ দ্য ডিস্টেন্স হরিজন্স আর অল রেড উইথ দ্য রেইস অফ দ্য সিটিং সান, যেই সূর্যটা ডুবে যাচ্ছে তখন গাছের উপরিগুলো দিগন্তের দূরবর্তী দিগন্তের গাছের উপরগুলো সমস্তটা লাল হয়ে যায় এই পরন্ত সূর্যের রশ্মিতে। হোয়েন দ্য সান গ্রেজুয়ালি সিঙ্কস ডাউন, যখন ধীরে ধীরে সূর্যটা নিচে চলে যাচ্ছে বা ডুবে যাচ্ছে। ইট লুকস লাইক এ প্লেট অফ গোল্ড, এটা দেখতে স্বর্ণের থালার মতো দেখা যায়। D+2। দ্য বার্ডস রিটার্ন টু দেয়ার নেস্ট and everything melts into deep darkness of the night, পাখিগুলো তাদের বাসায় চলে যাচ্ছে এবং সব কিছুই রাতের গভীর অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 5 নম্বর ম্যাচটা নিয়ে আলোচনা করতেছি। চিলড্রেন আর দ্য ফিউচার, অর্থ শিশুরা হচ্ছে ভবিষ্যৎ। দে ইউজুয়ালি সিলেক্ট দ্যাট, তারা সাধারণত বাছাই করে যে উই অট টু গিভ দেম, আমরা তাদেরকে দিতে হবে। অট টু বাধ্য বুঝে দিছে। থ্রো আওয়ার
ডিস্টিংক্ট বিহেভিয়ার, আমাদের সহজসুলভ ব্যবহারের মাধ্যমে। উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট চিলড্রেন, আমরা অবশ্যই মনে এটা রাখবো যে শিশুরা। প্রপার আইডিয়া অ্যাবাউট রাইট অ্যান্ড রং, অর্থ যথাযথ বা যথাযথ ধারণা ভালো এবং মন্দ সম্পর্কে। লার্ন ফ্রম হোয়াট দে সি অ্যান্ড হিয়ার, তারা শিখে যা তারা দেখে এবং শোনে। পার্সন ফ্রম দ্য পিপল দ্যাট সারাউন্ড হিম, ব্যক্তিটি যে সমস্ত লোক তার চারপাশে থাকে। হোপ অফ আওয়ার নেশন, আমাদের জাতির আশা। উই মে সিট আপ অ্যান এক্সাম্পল ফর আওয়ার নেক্সট জেনারেশন, আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি উদাহরণ স্থাপন করতে পারি। তাহলে চিলড্রেন আর দ্য ফিউচার হোপ অফ আওয়ার নেশন, শিশু হচ্ছে আমাদের জাতির ভবিষ্যতের আশা। এর সাথে 4, দে ইউজুয়ালি সিলেক্ট দ্যাট পার্সন ফ্রম দ্য পিপল দ্যাট সারাউন্ড হিম, তারা সাধারণত ওই ব্যক্তিকে নির্বাচন করে যারা তার আশপাশে থাকে। উই অট টু গিভ দেম প্রপার আইডিয়া অ্যাবাউট রাইট অ্যান্ড রংস, আমরা তাদেরকে যথাযথ ধারণা দিব বা যথাযথ জ্ঞান দিব ভালো এবং মন্দ সম্পর্কে। থ্রু আওয়ার রিস্ট্রিক্ট বিহেভিয়ার উই মে সেট আপ অ্যান এক্সাম্পল ফর আওয়ার নেক্সট জেনারেশন, আমাদের সুন্দর বা স্বতন্ত্র ব্যবহারের মাধ্যমে আমরা তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা উদাহরণ স্থাপন করতে পারি। উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট, আমরা এটা মনে অবশ্যই রাখবো যে চিলড্রেন লার্ন ফ্রম হোয়াট দে সি অ্যান্ড হেয়ার, শিশুরা যা দেখে এবং যা শুনে তার থেকেই শিক্ষা গ্রহণ করে। প্রিয় শিক্ষার্থী, এর আগে আমরা 5টা ডায়লগ দিয়েছিলাম এবং 5টা ইনফর্মাল ইমেল ছিল। আগামী জন্য আমাদের হোমওয়ার্ক থাকবে আরও 5টি ইমেল, ইনফর্মাল ইমেল। প্রিপারেশন ফর দ্য জিএসসি এক্সাম, এটা অনেকবার পড়েছো। কংগ্রেচুলেশনস অন ব্রিলিয়ান্ট রেজাল্ট, এগুলো পড়া হয়েছে। ডিসক্রাইব ইউর এম ইন লাইফ, তোমার জীবনের বর্ণনা দিয়ে জীবনের লক্ষ্য বর্ণনা দিয়ে এক বন্ধুর কাছে একটা পত্র লিখবে। ইনভাইট টু এ বার্থডে পার্টি, বন্ধুকে বার্থডে পার্টিতে একটা আমন্ত্রণ নিয়ে পত্র লিখবে। থ্যাংক ফর বার্থডে গিফট, বার্থডে বা জন্মদিনের উপহারের জন্য তাকে ধন্যবাদ জানাবে। আশা করি এগুলো তোমাদের পড়া। তারপর আমরা এগুলো আরেকবার, যেহেতু জিএসসি পরীক্ষার জন্য আমাদের পড়তে হবে, তা আশা করি এগুলো কমপ্লিট করবে এবং এইগুলো সম্পর্কে যে নোট আমি সেগুলো প্রত্যেকের খাতায় বন্ধের পরে পাবো, এই আশা রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়ালেখার মধ্যে থাকো। ধন্যবাদ।